দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে তো বাসি কাজ সব করে নিয়েছি, নিয়ে চান টান করে নিয়েছি। তোমাদেরকে তো দেখালামই যে আমাদের ঘর ঝাড়াঝুড়ি হচ্ছে, তো ঝাড়া সব হয়ে গেছে। এখনও গুছোতে অনেক বাকি আছে। দেখো যা সব বেরিয়েছে, এখনও টুকটুক করে ধোয়াধুয়ি হচ্ছে। তো যাই হোক, এখানে সব ধুয়ে উপুর করে দেওয়া হয়েছে। আর কাঁচা তো আছেই, রোজের হচ্ছে কাঁচা। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, তো পুজো করতে হবে। তো চলো তোমাদের সাথে পুজোটাই শেয়ার করি। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সারাদিন যা যা কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো পুজোটা করে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম বৃহস্পতিবার আজকে পুজো করে নেব। তো দেখো, ঠাকুরকে তো সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই ঠাকুরের মানে ভোগে দিয়েছি শসা আর যে লাড্ডু। তো সব ঠাকুরের থালায় দিয়ে দিই লাড্ডু। আর এই যেখানে রাখা আছে এটা বাইরে ঠাকুরতলায় নিয়ে যাব। ওই জলও তো দিয়ে দিয়েছে, প্রদীপটা জেলে আর ধূপকাঠিটা জেলে। তো দেখো বন্ধুরা, আমার তো প্রদীপ দেখানো, ধূপ দেখানো সবই হয়ে গেছে। দেখো এখানেও ধূপকাঠি জেলে দিয়েছি, বাইরেও পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো বৃহস্পতিবারে একটু অনেক ফুল দিয়ে পুজো করি, কি সুন্দর লাগছে দেখো ঠাকুরের আসনটা। শুধু শাঁখটা বাজিয়ে নি। তো চলো, আমার পুজো হয়ে গেল, দেখি বৌমা এদিকে কী করছে। ওইদিকে তো আমার পুজো হয়ে গেল, এদিকে দেখো বৌমা রান্নাও বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আর দেখো এখানে হবে যে কি লাল শাকের ডাঁটা আছে, উচ্ছে আলু বেগুন সব আছে, এটা চচ্চড়ি হবে। আর এটা লাল শাক ভাজা হয়ে গেছে। আর এখানে সোয়াবিন আলুর তরকারি হচ্ছে। আর কিছু হবে নাকি? না, আজকে আর কিছু হবে না। তরকারি হয়ে গেছে, হয়ে গেছে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার এদিকে পুজো দিতে দিতে বৌমা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তো রান্না তো হয়ে গেছে। তো আজকে একবেলাই রান্না, তাই জন্য অল্প তরকারি, আর আমরা তিনজন থাকি, ওটাতেই হয়ে যাবে। মানে ছেলে বৌমা আর আমি। আমার স্বামী বাইরে তো কাজে যায়, রোজ বাড়ি আসে না। তো যাই হোক, আর তোমার সাথে তো শেয়ার করেইছিলাম যে ঘর ঝাড়া, তো সব ঝাড়া হয়ে গেছে। রান্নাঘর থেকে তো সব বার করা হয়েছিল, কত কৌটো সব ধোয়া হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে। তো দেখো, দেখো সব একদম পরিষ্কার চকচক করছে। রান্নাঘরে সব বদলে দেওয়া হয়েছে। সবই গোছানো হয়ে গেছে, এখানটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো যেখানে সব মানে আলু পেঁয়াজ থাকে, আর এই দেখো আর তো সব কৌটোয় যা যা থাকে সব বার করে, যা ছিল যা বাড়ানোতে ছিল সব ধোয়া হয়ে গেছে। এই দেখো এখানে থাকে পুচকে মশলার জায়গাগুলো, ছোট ছোট এখানেও আছে। সব কাঁচা হয়েছে, সব গুছাতেও পারিনি সব কিছু, আস্তে আস্তে হবে। দেখো দেখতেই পেলে রান্নাঘরে সব গুছানো হয়ে গেছে, এখনও অনেক কিছু আছে ধুতে, ধুয়ে আবার গুছিয়ে রাখবো। আর আমাদের তো এখানে সবই কিনে খাওয়া, আর মাসেই তো আজকে হয়ে গেল 10-11 তারিখ। দোকানে ফর্দ দিয়ে এসেছি, দোকানটা দেয়া হয়ে গেলে ডাকতে বলেছি, ডাকবে। এই 2 মিনিট গিয়েই দোকান, মানে 1 মিনিটও লাগবে না, যাই হোক রাস্তায় বেরিয়ে। তো ডাকলেই যাবো, গিয়ে নিয়ে আসবো। তো সব কোটো তো ধোয়াও হয়ে গেছে, সব আবার গোছানো হয়ে যাবে। তো দেখাবো তোমাদের কী কী আমরা দোকান থেকে কিনে আনি। সবই তো লাগেই, ওগুলো যেগুলো লাগে সেগুলোই আনা হয়। তো পুজো বলে একটু অন্য কিছু আরও আনা হবে। তো যাই হোক চলো রাখি, এখন দেখি কি টিফিন খাওয়া হয়। পুজো এই হলো। তাই দেখো বন্ধুরা, আমাদের তো রান্নাবান্না হয়ে গেছে সকাল সকালই, তোমাদের তো দেখালাম। আর হঠাৎ করে কালকে মানে রাত্রিরে মেয়ের ঠাকুমা শাশুড়ি মারা গেছেন। তো ওদের বাড়িতে তো আজকে রান্নাবান্না হবে না যতক্ষণ না সৎ কাজ হবে। তো আমি বললাম যে ওদের জন্য সিদ্ধ ভাত একটু করে নিয়ে যাব। তো চলো দেখো কি রান্না করছি। তো এই দেখো ভাত হচ্ছে, আর ভাতে আলু দিয়েছি। তো এই দেখো ভাত হচ্ছে, হয়েই এসছে ভাতটা। ভাতে আলু দিয়ে দিয়েছি,
ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এই দেখো এখানে প্রেসার কুকারে দিয়েছি আলু আর পটল, টমেটো দিয়েছি, একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েছি। এটা দিয়ে সিদ্ধ করে নেব। আর ও তো তেল হলুদ খাবে না, তাই জন্য সিদ্ধ তরকারি করে নিয়ে যাবো। আর আলু ভাতাটা মাখবো, এটা করে নিয়ে যাবো তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের রান্নাঘর তো ধোঁয়া মোচা করে ওদের জন্য নিরামিষ করে করছি। তো এদিকে এটা হোক। তো দেখো বন্ধুরা, আমরা তো এসেছি মেয়ের বাড়িতে। এই যে বললাম যে রান্না করছে, নিয়ে যাব। তো এনে দিয়েছে, তার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো নাতি, কী খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? ওই জন্য চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাবো। তো দেখো বন্ধুরা, আমরা তো মেয়ের বাড়ি গেছিলাম, মেয়ের বাড়ি থেকে চলে এসেছি। এসে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছে, এখন আমরা খাবো। খেয়ে যাইনি তখন। এই দেখো, এই দেখো চলে এসেছি। এ গেছি আমরা, আমাদের সাথে আসার জন্য এত বায়না করছে। দেখো চলে এসেছে, এবার ওর মা তো একা ছাড়বে না। আর আমার ছেলেকে কুকুরে কামড়েছে, ওর ইঞ্জেকশন চলছে। এ তো বাচ্চা, ওর মামার কাছে চলে যাবে। তো তাই জন্য ওর মা একা ছাড়বে না, ওর মাও আসছে। দেখো বন্ধুরা, ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো বৌমা আর আমি খেতে বসে পড়েছি। দেখো বৌমা খাচ্ছে, দেখো আমার নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নেবো।